আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নেক্সাস টেলিভিশনের সাথে, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের রাতের বেলায় অনন্য সাধারণ আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি দিবসে অর্থাৎ প্রতিদিন প্রতিটি প্রোগ্রামে আমরা একটি যুগোপযোগী সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। তার ধারাবাহিকতায় আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা কথা শুনবো আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। আরাফায় অবস্থান যে কথা স্মরণ করিয়ে দেয়। আরাফার ময়দানে অবস্থান করা, এটা আমরা জানি ফরজের অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তির এই অবস্থান ছুটে যায় কোনোভাবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাহলে তার ওই বছরের হজ অনাদায়ী থেকে যায়। পরের বছর অবশ্যই তাকে যখন সামর্থ্য আসে তখন সেই অবস্থান তাকে গ্রহণ করতে হয়, আবার হজ করতে হয়। কিন্তু এই অবস্থানের মধ্য দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে কি বারতা দিতে চেয়েছিলেন, সেখানে কেনই বা যেতে হবে, তার পেছনের রহস্য কি, নানান দিক নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শুনব আমাদের মেহমানের কাছ থেকে। আপনারাও আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। প্রশ্ন করতে দুটি মাধ্যম আছে। প্রথমটি হলো আপনাদের সামনে যে স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনে কিছুক্ষণ পরপরই একটি নাম্বার ভেসে ওঠে, সেই নাম্বারে আপনারা ডায়াল করে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। দ্বিতীয়ত, আপনাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ফেসবুক যারা ইউজ করছেন, সেখানে দেখবেন নেক্সাস টেলিভিশনের সরাসরি আয়োজন সম্প্রচারিত হচ্ছে। সেখানে কমেন্টসের অপশনে গিয়ে অল্প কথায় স্পষ্ট করে আপনার প্রশ্ন যদি লিখে দেন, আমাদের দৃষ্টিগোচর হলে ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলি পিক করে আমাদের শেখের কাছ থেকে তার সমাধান জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখবেন প্রখ্যাত আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2-3 দিন পর্যন্ত চরম গরম আর উষ্ণতার পরে রাব্বে কারীম আজকে আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়েছেন। আমরা সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা এসছি, আপনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ। একদিক থেকে আল্লাহ তাআলার রহমত ঝরছে অবারিতভাবে, থমে থমে, আর অন্যদিক থেকে হাজি সাহেবরা বিভিন্ন দেশ থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে হজ্জে বাইতুল্লাহ করবার জন্য যাচ্ছে। শেখ আজকে আমাদের আলোচনার বিষয়ে নির্ধারণ করেছি আরাফায় অবস্থান যে কথা স্মরণ করিয়ে দেয়। আরাফার গুরুত্ব নিয়ে যদি একটু কথা বলেন, এরপরে এখানে আসলে আমাদের জন্য কি মেসেজ ইসলাম লুকায়িত রেখেছে যদি বলতেন। জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আরাফা শব্দটি এমন একটি শব্দ যা মুসলমানের হৃদয়কে আন্দোলিত করে। এই শব্দটি শুনলেই যিনি আল্লাহতে বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা জেগে ওঠে, আমি যদি সেই আরাফাতে উপস্থিত হতে পারতাম। কারণ কি? কারণ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি রোকনের সমন্বয়ে ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার একটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ শরীফের হজ করা। আর হজ্জের 3টি ফরজ আমল রয়েছে, এহরাম এবং এই আরাফার ময়দানে উপস্থিত হওয়া এবং তাওয়াফে ইফাদা। তো এই জন্যই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা। তার মানে আরাফার ময়দানে উপস্থিত হলেই আপনার হজ সম্পাদন হবে। আর আরাফার ময়দানে যদি উপস্থিত হতে না পারেন, তাহলে হজের ফরজটা ছুটে যাওয়ার কারণে আপনার হজ বাতিল হয়ে যাবে, এটার কাজা করতে হবে। মজার ব্যাপার হলো, এই আরাফাতে উপস্থিত হওয়ার জন্য
অনেক সময় দেখা যায় যে বেহুশ ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে অসুস্থতার কারণে, তার কি হবে? দেখা যায় ওই অবস্থায় তাকে আরাফাতে নিয়ে যাওয়া হয় এবং তিনি কিছুক্ষণ সেখানে অবস্থান করেন, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এমনিতে নিয়ম হচ্ছে জোহর থেকে মাগরিব পর্যন্ত আপনার আরাফাতে অবস্থান করা। আচ্ছা, তো এই আরাফার প্রচুর ইতিহাস আছে, আমি সেখান থেকে মাত্র দুটো বিষয় সামনে আনার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে এই আরাফা আমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আপনি দেখবেন যে ইহরামের যে সিস্টেম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন হজের জন্য, মহিলাদের জন্য অ্যাজ ইট ইজ রেখেছেন। তারা সালোয়ার কামিজ পরবে, তারা যেভাবে সাধারণত ড্রেস তারা পরে সেভাবেই তাদের পরবে, তাদের সেখানে নতুন করে কিছু যোগ করার দরকার নাই। কিন্তু ছেলেদের ব্যাপারে বলা হয়েছে যে দুটো সাদা কাপড়, একটি গায়ে আপনার জড়াবে চাদরের মতো, আর একটি আপনার লুঙ্গির মতো আপনার পরিধান করবে। এই দুটি কাপড় পরিধান করেই তিনি ইহরামের নিয়ত করবেন। মাসআলা অনেক আছে, এটাই কিন্তু না, প্রয়োজনে ভিন্ন কাপড় বা অন্য কিছু ব্যবহার করা যাবে কিনা সেটার মাসআলা আছে, সেগুলো জেনে নিতে হবে। কিন্তু মৌলিকভাবে হাজী সাহেবদের একটা মূল আকর্ষণ হচ্ছে ইহরাম। এই জন্য সারা দুনিয়াতে ইহরামের কাপড় পুরুষদের পরিচিত এবং প্যাকেজ অনেক কিছু তারা দেয়। মজার ব্যাপার যেটা, সেটা হলো এই যে এই ইহরাম পরে 8 তারিখে যখন হাজী সাহেবানরা আপনার মিনার উদ্দেশ্যে রওনা হন, তখন তাদের মুখে থাকে একটি কালিমা, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরুষরা একটু হালকা আওয়াজে পড়েন, আর মা বোনেরা তাদের নিজস্ব আওয়াজে সেটা পড়েন, তাদের জোরে পড়ার প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় গ্রুপ ভিত্তিক যায়, একজনে জোরে জোরে বলছে, অন্যরা তার সাথে বলছেন, কিন্তু সবার মুখে কিন্তু এই একটি কালিমায় চলছে। মজার ব্যাপার যেটা, এই যে কাফেলা চলছে, সবাই ডানে সেই সাদা পোশাক, বামে সাদা পোশাক, সামনে সাদা পোশাক, পিছনের সাদা পোশাক, সবাই সাদা পোশাকে যে যাচ্ছে। এটা স্মরণ করিয়ে দেয় কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বান্দারা একত্রিত হবেন, তখন তাদের দৃশ্যটা কি হবে। খুবই চমৎকার একটা পয়েন্ট আপনি এখান থেকে নিয়েছেন শেখ। আমরা ইনশাল্লাহ এই পয়েন্ট নিয়ে আরেকটু কথা শুনবো আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে। যাবো এবার দর্শকের ফোন নিতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে যুক্ত আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিথিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। প্রশ্ন স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা সবাই জানি আল্লাহ তাআলা সর্ববিষয়ে, তিনি যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। তারপর সামটাইমস আমরা কিছু আনওয়ান্টেড সিচুয়েশনে পড়ে যাই, তখন স্লিপ অফ টাং মুখ থেকে বের হয়ে আসে যে আল্লাহ এটা কি করলো, কেন করলো। তো আল্লাহ তাআলা সংক্রান্ত এই ধরনের দৃশ্যতামূলক কথাবার্তা বলা কি ধরনের সাগীরা না কাবীরা? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে মানুষের মেন্টাল ডিমান্ড সাধারণত কখনোই ফুলফিল হয় না। আমরা যাই পাই তারপর আমাদের মনে হয় এটা আরো বেটার হতে পারতো বা বেস্ট হতে পারতো। তো এই ধরনের ব্যাপারের জন্য কি আমরা পরকালে পানিশমেন্ট পাবো নাকি রিওয়ার্ড পাবো এই ধরনের আফসোসের জন্য? আচ্ছা, ধন্যবাদ। সাথে থাকুন আমাদের শেখ। ইনশাআল্লাহ তাআলা আপনার করা দুটি প্রশ্নের সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আমাদের যে টপিকস নিয়ে কথা বলছিলাম, আপনি বলছেন যে আরাফা দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিতে চেয়েছেন। প্রথমটি যদি আমরা শেষ করি অল্প কথায়। হ্যাঁ, প্রথমটা আমি এভাবে শেষ করতে চাই, এখান থেকে আমাদের হাজী সাহেবরা এই শিক্ষা গ্রহণ করতে পারেন যে আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, পৃথিবীর আমরা সফর শুরু করব, ভ্রমণ শুরু করব, তখন আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে এই ধরনের সাদা কাপড়েই আমাদেরকে তারা পরিয়ে দিয়ে আমাদেরকে কবরস্থ করে দেবে, বিদায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ, এটা একটা মানে বাস্তব নমুনা মনে হচ্ছে এটা। তো এই জন্য আমাদেরকে এই যে অন্য সব কাপড় চোপড় ড্রেস সব কিছু বাদ দিয়ে শুধু এই দুটি ড্রেস, এবং তার মধ্যে সেন্ট থাকতে পারবে না, এই থাকতে পারবে না, ইত্যাদি অনেক কিছু আছে। এর থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা শিক্ষা নেব যে দেখেন, দুনিয়ামুখী না হয়ে আমাদের সবাইকে আল্লাহমুখী হতে হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন যেন আমরা সেভাবে যেতে পারি ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ কবুল করুন। একেবারে
হাজী সাহেবদের ব্যাপারে যেটা বলা হয়েছে, রাজা কাইয়াউমিন ওয়ালাদাতহুম, জি সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যান। জি। আল্লাহ তাআলা যেন আমাদের এই পৃথিবীর বিদায়ের সময়টা এভাবেই কবুল করেন। আমিন। শেখ, আমরা আমাদের দর্শকের কাছ থেকে প্রাপ্ত দুটি প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো, যিনি করেছেন বাড়িধারা থেকে যুক্ত হওয়া মৃত্তিকামণি, বলেছেন আল্লাহ তাআলা যা করেন বান্দার জন্যই করেন, তিনি তো সর্বশক্তিমান আল্লাহ তাআলা। তো কখনো কখনো মানে এক্সপেকটেশন অনুযায়ী যদি কিছু না হয়, সেক্ষেত্রে ইমানদার মাঝে মাঝে বলে ফেলে অগত্যা যে আল্লাহ এটা কেন করলো, আল্লাহ এটা না করলেই ভালো হতো। এই রকম বলাগুলি, এইগুলি কি কবিরা গুনার আওতায় পড়বে নাকি সগীরা গুনার আওতায় পড়বে? আসলে এই ধরনের কথা বলাটা একেবারেই অনুচিত। যখনই এই ধরনের কোনো সিচুয়েশন আসবে, পরিবেশ আসবে, তখন মুখ দিয়ে অজান্তে মুখ ফসকে ওই ধরনের কথা বেরিয়ে যায়। আসলে এগুলি হচ্ছে শয়তানের এক একটা প্ররোচনা, মানে নিজের ঈমানের দুর্বলতা এর দ্বারা প্রকাশ পায়। তো যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা এই কথাটা ভালো করে বলি এবং বুঝি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এর অনেক উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে পারবো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা করা যাচ্ছে না। তো আল্লাহ যেটা করেন সেটা আমার অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে হয়, কিন্তু আমাকে এটা মনে করতে হবে আমি আমার উপর যতটুকু রহমদিল বা যতটুকু আমি আমার উপর করব, মানে দয়া করব, আল্লাহ পাক তার চাইতে বেশি দয়াশীল আমার জন্য। কাজেই যেটা আল্লাহ করেছেন নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কল্যাণ রয়েছে, যেটা আমি বুঝতে পারছি না। এই জন্য যদি এ ধরনের কোনো কিছু সামনে আসে, নিজেকে সংবরণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ মুখী হয়ে বলতে হবে যে আল্লাহ আপনি যেটা করেছেন নিশ্চয়ই আমার কল্যাণের জন্য, আমি হয়তো সেটা বুঝতে পারছি না, আল্লাহ মেহেরবানি করে আমাকে সবর করার তৌফিক দান করুন এবং এর বিনিময়ে আমাকে কল্যাণ দান করুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক সময় মানুষের আফসোস থেকে যায় যে তার বেটার যে এক্সপেকটেশন ছিল সেটা না পাওয়ার কারণে আফসোস থেকে যায়। এই আফসোসটা আসলে এটার জন্য কি পরকালে পানিশমেন্ট হবে কিনা আমি জানবো। শেখ, দর্শক থেকে প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনছেন? জি জি, আমি শুনছি। জি, আমি মোহাম্মদপুর ঢাকা থেকে মিষ্টি বলছি। প্রশ্ন প্লিজ। যে আমার একটা প্রশ্ন, যে চুলে ব্ল্যাক কালার করা যায় না এটা জানি, কিন্তু ব্রাউন কালার করা যায় কিনা এটা জানার জন্য প্রশ্ন করেছি। ধন্যবাদ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকজন দর্শক যুক্ত আছেন, কে কোত্থেকে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে পারি? জি প্লিজ, প্রশ্নটা করুন। হ্যাঁ হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার 8-10 বছর আগে হজ ফরজ হয়ে গিয়েছিল আমার এবং আমার হাজব্যান্ডের। তো এখন হজ করতে গেলে আমার একটা মাথা গোঁজার ঠাঁই হয় না। তো ওই টাকা দিয়ে আমি একটা বাড়ি, ছোটখাটো একটা কটেজ করে ফেলেছি। তো এখন আমার হাজব্যান্ড নেই এবং আমার সেরকম অর্থও নেই। তো এখন যেহেতু আমি হজ করতে পারি না, একটা মাথা গোঁজার ঠাঁই হয়ে গেছে, তা এখন যেহেতু আমি হজ করতে পারিনি, এই জন্য কি আমার পাপ হচ্ছে? পাপ হচ্ছে, মানে যদি পাপ হয়ে থাকে এর থেকে নসিহত আমি জানতে চাচ্ছি স্যারের কাছে। অনেক এই ছিল ধন্যবাদ। প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা খুব সুন্দর প্রশ্ন পেয়েছি, আমরা আমাদের জবাব জানবো শেখের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। তবে তা একটা বিরতির পর, একটু ধৈর্য ধরে অনুষ্ঠানের সাথে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখ বিরতির পর জবাব দেবেন। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর আপনাদের করা যাবতীয় প্রশ্নের সহজ উত্তর নিয়ে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায়, আর আমরা দেখছি এখন চলছে ইসলামী এবং বাংলাদেশ পিএলসি নিবেদিত সরাসরি অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় আরাফায় অবস্থান, যে কথা স্মরণ করিয়ে দেয়। গুরুত্বপূর্ণ এই আলোচনার আজকের এই পর্বে আমন্ত্রিত শেখ বলেছেন যে দুটি খুবই গুরুত্বপূর্ণ রহস্যময়ী মেসেজ বা বার্তা রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার মধ্যে থেকে একটি আমরা জেনেছি, আরও একটি ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামের কোনো এক অংশে আমরা আমাদের শেখের কাছ থেকে জানবার চেষ্টা করব। তবে এই পর্যায়ে আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি আমাদের আজকে আমন্ত্রিত মেহমান ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর
শেখ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। স্বাগত শেখ। আমরা বিরতির আগে আরও বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি। আমাদের মৃত্তিকা মনি দর্শক তিনি জানতে চেয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন, যে মানুষের বেটার এক্সপেকটেশন যদি ফুলফিল না হয়ে থাকে সেজন্য যে আফসোস তিনি ফিল করেন, এই আফসোসের জন্য পরবর্তীতে পরকালে কোনো শাস্তির আওতায় আসবে কিনা সে? না, শাস্তির আওতায় আসবেন না, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আফসোস করবেন কেন? না করাটাই উত্তম আমি বলে আমি তাকে বলবো, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমাদের এই কথাটা সর্বাংশে সবাইকে মানে একেবারে খুব শক্তভাবেই মানে বিশ্বাস করতে হবে যে আমার যা পাওয়ার আমি সেটা পাবোই, কেউ সেটাকে আটকাতে পারবে না। আর যেটা আমি পাবো না কেউ ইচ্ছা করলে সেটা আমাকে দিতে পারবে না। অতএব আমার তো অনেক কিছুর ইচ্ছা হয়, কিন্তু সব কিছুকে আমি পাবো না। তো এই জন্য যে আমার মনের ইচ্ছা অনুযায়ী সব পেতে হবে এই কথাটা ভুলে যান। হ্যাঁ, আপনি পাওয়ার জন্য যিনি দেবেন তার শরণাপন্ন হন, আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমার এটা চাই, আমার এটা চাই, এটা আমার ভালো লাগে, আপনি আমার জন্য এটার ব্যবস্থা করে দিন ইত্যাদি। আল্লাহ সবই করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমি যেটা চাই না তার চেয়ে বেটার জিনিস আমি পেয়ে যাই, তখন আমার কাছে কি অনুভূতিটা লাগে সেটাও আমাকে ভাবতে হবে। এই জন্য পাওয়ার যে আনন্দ আছে, না পাওয়ার সেই ব্যথাও আমাকে ধারণ করতে হবে। এবং পাওয়ার আনন্দ যখন আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করব। আর না পাওয়ার যখন ব্যথাটা আসবে তখন আমরা তার কাছে সারেন্ডার করে আমরা সবর ধৈর্য আমাদের ধারণ করব। মাশাআল্লাহ, ধন্যবাদ শেখ। মিষ্টি নামে একজন দর্শক মোহাম্মদপুর ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন, প্রশ্ন করেছেন চুলে তো ব্ল্যাক কালার করা যায় না, কালি করা যায় না, কালো রং মাখানো যায় না, কিন্তু ব্রাউন কালার করা যাবে কিনা? আসলে কালো করা যায় না, এটা হচ্ছে ছেলেদের সাথে এটা সম্পৃক্ত। ছেলেদের দাড়ি অথবা চুল বা ইত্যাদি খেলেন, সেখানে ব্রাউন কালার করা যাওয়ার অনুমতি আছে। আর মেয়েদের ক্ষেত্রে তাদের চুল যদি পরিণত বয়স হওয়ার আগেই মানে সেখানে পাক ধরে বা হয়, তাহলে তাদেরকেও ব্রাউন কালার বা কালো কালার করার অনুমতি আছে। সেটা হচ্ছে তার স্বামীর মনোরঞ্জন আছে বা দুজনের মাঝে বোঝাপড়ার মাধ্যম আছে, এই জন্য তিনি সেটা করতে পারবেন। কিন্তু আমাদের এখন যে একটা ফ্যাশন হয়ে গেছে যে চুলকে বিভিন্ন কালারে বিভক্ত করে, সামনে একরকম পিছনে একরকম সাইডে, আর এটা করা যাবে না। এটা মানে একরকম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আপনার সেটা কি করা হয়, সৃষ্টির মধ্যে পরিবর্তন করার সমতুল্য হয়ে যায়। অতএব এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় শেখ বিয়ের আগে যেটা ঘটে থাকে, অনেকে নিজের আসল চেহারা পরিবর্তনের জন্য কিংবা নিজের বাস্তবতাকে ঢাকার জন্য অনেকে এমনটা করে থাকেন এবং সেটাকে কনসিল করেন, গোপন করে রাখেন। এই ক্ষেত্রে কি? না, এটা তো একেবারেই নিষিদ্ধ। এবং আল্লাহ পাক সেখানে বলছেন যে এই ধরনের যারা করে তাদের উপরে আল্লাহর অভিশাপ কথা বলা হয়েছিল, আনাহুল্লাহ শব্দ আছে, এবং সেখানে বলা হয়েছে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেখানে তুমি পরিবর্তন করার রাখে। এই জন্য আমরা যে দেখি দেশি বিদেশি অনেকে, আমাদের দেশও শুরু হয়ে গেছে এখন, ছেলে বলেন আর মেয়ে বলেন, এই যে টেটুয়া একে নিজেকে সৌন্দর্য মানে প্রদর্শন করার জন্য যে এটা করতেছে, এগুলো সম্পূর্ণ না জায়েজ, এগুলির কোনো ভিত্তি নেই। বরঞ্চ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এমনটি করে তাদেরকে অভিশপ্ত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম রিমা, আমি বগুড়া সদর থেকে বলছি। জি, প্রশ্ন হচ্ছে আমার বাবা আজকে 9 দিন হলো মারা গেছে, মানে গত শুক্রবারে মারা গেছে। তো আমি কিভাবে দোয়া করলে আমার বাবা সেই দোয়ার সওয়াবগুলো পাবে, কবরে সে শান্তিতে থাকতে পারবে, আমি সেটা জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিন, প্রশ্ন করুন। স্যার, মাহাতিপুর থেকে শাহিন বলছিলাম। প্রশ্ন। স্যার, আমি জাকাতের খাত সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম যে আমার যে কাজের ছোট বউ আছে, তো ওই ছোট বউকে আমি যেভাবে আমি টাকা দিয়ে বেতন দিয়ে আমি রেখেছিলাম সেইভাবেই আছে, বরঞ্চ আমি যদি আলাদা অন্য কোনো কাজ করাই ওইটার আমি আলাদা পয়সা দিয়ে দিই। কিন্তু ওর অনেক অভাব, তো এর জন্য আমি
ওই বেতন বাদ দিয়ে যেদিন বেতন দেয় সেদিন না, মাসের অন্য কোনো দিন তাকে আমি মাসে মাসে হয়তো 500, হয়তো 1000, 2000 এইভাবে ওরা আমি দিই। এই টাকাটা আবার আমি এই রোজার মধ্যে আমি লিখে রাখি, রোজার মধ্যে আমি টানি, এটা যোগ করি। তো এটা ঠিক যাকাতের আছে। ফান্ডে আপনি বাড়তি যে টাকাটা দিচ্ছেন জাকাত হিসেবে আপনি ধরে নেন। হ্যাঁ, খাতটা আমি ডিপোজিট করতেছি। আচ্ছা, আপনি বলছেন তাহলে তিনি আসলে যেভাবে চলছেন আপনার এখান থেকে উপার্জন করে পরিবার চালাতে পারছেন নাই তো? জি, দর্শক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সম্ভবত। শেখ, আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন পেয়ে গিয়েছি। আমরা আরেকজন দর্শক ফোন করেছিলেন যে 8-10 বছর আগে স্বামী স্ত্রী দুজনের উপরে হজ ফরজ হয়েছিল। যখন হজে যাবার জন্য সামর্থ্য হয়েছে তখন যদি হজে যেতেন তার মাথা গোজার ঠাঁই হতো না। পরে ছোট্ট একটি কটেজের মতো করে বাড়ি করে ফেললেন তারা। কিছুদিন আগে তার স্বামীও মারা গিয়েছেন। এখন তার আর সেই উপার্জনও নেই বা সামর্থ্য নেই হজে যাওয়ার। এই যে হজ করতে পারেন নাই স্বামী, এই জন্য কি পাপ হবে কিনা? আসলে তাদের উপর যখন হজ ফরজ হয়েছিল তখন একটা প্রশ্ন তিনি আমাদের সামনে রেখেছেন, তখন তাদের মাথা ঘোষার ঠাঁই ছিল না। জি। তো এই যে তাদের বাসস্থান, এই বাসস্থান নির্মাণ যদি করতেন তখন, তাহলে হজ ফরজও হতো না। কিন্তু পরবর্তীতে যখন তারা বাসস্থান নির্মাণ করতে যান তখন বাসস্থান করতে গিয়ে যে হজ ফরজের যে অর্থ ছিল সেটা কমে গেছে, বাড়ি হয়ে গেছে। এখন মাথার মধ্যে কিন্তু সেই ফরজটা কিন্তু থেকে গেল। পরবর্তীতে যেহেতু তাদের সেই আর্থিক সচ্ছলতা চলে গেছে, রহিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের হজ বাতিল হয়ে যায় নাই। বরঞ্চ শরীয়তে যতটুকু জানা আছে তারা বলছেন যে তার স্বামী ইন্তেকাল করেছেন এই হজ মাথায় রেখেই, আর তিনিও যে অবস্থায় আছেন এখন তার একটা প্রশ্ন আছে, তিনি হয়তো কিছুটা ছাড় পাবেন যেহেতু তার মাহারাম নাই। কিন্তু তার যদি মাহারাম থাকে এবং তারা যদি হজে যায় এবং তার যদি সেই সামর্থ্য থাকে তাকেও কিন্তু হজ করতে হবে, এবং এই ফরজ হজটা তার মাথায় থেকে গেল। এই জন্য তার জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে যে তিনি যদি সম্ভব হয় যে বদ্দশায় হজ করবেন, আর স্বামীর পক্ষে কাউকে দিয়ে বদলি হজ করিয়ে নেবেন, অথবা তিনি তার সন্তানরা যদি থাকে তাদেরকে বলে যাবেন যে তোমার বাবা এবং আমার হজ ফরজ হয়েছিল, আমরা করতে পারিনি, সুবিধা সুযোগ মতো তোমরা আমাদের হজটা আদায় করে দিও। এটাই হচ্ছে। ধন্যবাদ সুন্দর নসিহা করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিন দর্শক, প্রশ্ন করুন। আমি রিপন, রাজশাহী থেকে ছিলাম। জি, প্রশ্ন। আমাদের এখানে একটা হুজুর বলেছে যে কোনো ইমানদার ব্যক্তি যদি শুক্রবারে মারা যায় তাহলে তার কিয়ামত পর্যন্ত ঘোর আযাব মাফ, সে বেহেশত পাবে কি না পাবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ইমানদার ব্যক্তি যদি শুক্রবারে মারা যায় তার কিয়ামত পর্যন্ত ঘোর আযাব মাফ, এটা কতটুকু সত্য? সাথে থাকুন, আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে জবাব দেবেন। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। রিমা নামে একজন দর্শক বগুড়া সদর থেকে যুক্ত হয়ে জানতে চেয়েছেন, 7 থেকে 8 দিন আগে বাবা মারা গিয়েছেন। এখন প্রশ্ন করছেন যে কি আমল করলে, কোন দোয়া করলে বাবা কবরের শান্তি পাবেন? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন, ওই জন্য তাকে মোবারকবাদ জানাই। আসলে বাবা মা ইন্তেকাল করেছেন, করবেন, এটাই আল্লাহ পাকের একটা বিধান। আর সন্তানদের দায়িত্ব হচ্ছে যে বাবা মার ইন্তেকালের পরে তাদের জন্য সওয়াব রেসানি করা। তো সওয়াব রেসানির মধ্যে তো খুব সংক্ষিপ্তভাবে আমাদের পরওয়ারদিগার নিজেই একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা উঠতে বসতে সকাল সন্ধ্যা যে সময় সুযোগ পাই আমরা সে দোয়াটা করতে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতে আল্লাহর আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা হলো, এবং আল্লাহ এর সওয়াব আমার পিতামাতার কাছে পৌঁছে দেবেন। 1 নাম্বার 2 হচ্ছে যে আমরা কিছু এর নাম কি তেলাওয়াত করতে পারি, কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারি, আমরা নফল রোজা রাখতে পারি, আমরা
কি মানুষজনকে খাওয়াতে পারি। এবং সেটা ঘটা করে নয়, যেটা আমাদের দেশে প্রচলিত আছে চালিশা কুলখানি, এগুলি না, এমনি আমরা খাওয়াতে পারি। আমরা কাউকে কিছু দান সাদাকা করতে পারি এবং করার সময় আমরা এই নিয়ত করতে পারি যে আমার বাবার জন্য, সওয়াবের স্থানের জন্য আমি এগুলি করছি। এবং আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ আমি এই ছোটা ফাটা যতটুকু পেরেছি আমি এটা করেছি, এর সওয়াব আপনি আমার বাবার জন্য কবুল করে নেন। আপনি নিশ্চিত থাকুন যে এই সওয়াব আপনার বাবার কাছে পৌঁছে যাবে এবং তিনিও জানতে পারবেন যে আমার মেয়ে আমার জন্য এই হাদিয়া পাঠিয়েছে। সরি, এইভাবেই আমরা এই কাজগুলো মানে ধারাবাহিকভাবে করতে পারি। আর এইভাবে যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আব্বা মায়ের দ্বারা উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের বোনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, তার বাবাকে যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় দিন, কোন বিষয় জানতে চান? সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শেখ, আরও বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, ফেসবুকেও কিছু প্রশ্ন জমা হয়েছে এবং আমাদের ফোন থেকে প্রাপ্ত আরও কিছু প্রশ্ন আছে, জানবো উত্তরগুলি বিরতি থেকে এসে। দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। প্রিয় চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় আরাফার ময়দানে অবস্থান, যে কথা স্মরণ করিয়ে দেয়। সাথে সাথে আপনাদের জিজ্ঞাসিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিচ্ছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। শাহিন নামে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন জাকাতের খাত সম্পর্কে। তার বাসায় কাজের ছুটা বুয়া আছে, তাকে তিনি মাসিক বেতন দেন, অন্যান্য খুঁটিনাটি কাজ যদি অতিরিক্ত করিয়ে থাকেন তারও আলাদা পেই করে দেন। কিন্তু তিনি জানেন এত কিছুর পরেও তার পরিবার ভালোভাবে চলে না, অর্থাৎ বুয়ার কাজ ভালোভাবে তার সংসার চলছে না। তাই তিনি সময় সময় তাকে 500, 1000, 2000 টাকা করে দেন এবং তার হিসাব রাখেন। রমজান মাসে যখন তিনি জাকাত ক্যালকুলেট করেন তখন এই টাকাগুলি, প্রদেয় টাকাগুলি তিনি জাকাতের খাতে দেখান। এভাবে করা ঠিক হবে কিনা? জি, করা ঠিক হবে এবং বরং চমৎকার, বরঞ্চ উনি এটা করছেন, এর দ্বারা তিনি সওয়াবপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজশাহী থেকে যুক্ত হওয়া দর্শক জানতে চেয়েছেন, তার এলাকার কোনো এক আলেম বলেছেন যেই ব্যক্তি ইমানদার জুমাবারে ইন্তেকাল করবে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না, কতটুকু সঠিক? আসলে জুমাবারের একটা আলাদা ফজিলত আছে এবং সেটা বলা হয় যে কেউ জুমার দিন যদি মারা যান, ইন্তেকাল হয় তাহলে তার কবর আযাব মাফ থাকে। এই কথাটা ঠিক, তবে এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যদি তার অন্য কোনো গুনাহ না থাকে তাহলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু তিনি যদি কবিরা গুনাহে লিপ্ত ছিলেন, কোনো পাপাচারে লিপ্ত ছিলেন বা এমন কোনো কাজে লিপ্ত ছিলেন, মানুষের কি জানি বলে দেনা পাওনার সাথে সম্পৃক্ত ছিলেন, তখন কিন্তু এটা প্রযোজ্য হবে না। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার খাস কুদরতে তাকে কবর আযাব থেকে মুক্ত রাখেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব ব্যাপার। জি, ধন্যবাদ জানাচ্ছি শেখ। আমরা এবার একটু ফেসবুকের প্রশ্নের দিকে যাব, তবে তার আগে দর্শকের সাথে একটু কথা বলতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, যারা নেক্সাস টেলিভিশনে আজকের লাইভটি দেখছেন, আপনাদের ফেসবুকে করা প্রশ্নগুলির জবাব আমরা দিতে যাচ্ছি এই পর্যায়ে। আপনারা যারা ফেসবুকে সরাসরি আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আমরা কৃতজ্ঞ। আপনাদেরকে অনুরোধ করব ফেসবুকের লাইভটি আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে দিন, তাতে করে দিন প্রচারের সহযোগিতার জন্য আপনাকেও সমান সওয়াব দেয়া হতে পারে, এমনটি হাদিস থেকে জানা যায়। আমরা এবারে যাব প্রশ্ন উত্তরের দিকে। মাহফুজা মুস্তফা নামে আইডি থেকে লেখা হয়েছে, ওমরা করার পর অনেকেই এহরাম পরে তাওয়াফ করে, যে এটা সৌদি সরকার মানা করেন, কিন্তু বারবার তাওয়াফে অনেক সওয়াব, এমন ফাঁকি দিয়ে তাওয়াফ করলে গুনাহ হবে কিনা? চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং এটা অহরহই ঘটছে। জি, এবং এ সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। তো আমরা বলবো যে এভাবে করাটা উচিত না, যেহেতু আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আমলগুলো করতে হবে। নিয়মতান্ত্রিকভাবে করতে গিয়ে যেহেতু সৌদি সরকার তওয়াফকারীদের তওয়াফ সুন্দরভাবে আদায় করার জন্য এই সিস্টেমটা চালু করেছেন, যদিও এটা আমাদের মনের অনেক সময় ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, তারপরেও যেহেতু তারা করেছেন, কাজে এটাকে লঙ্ঘন করা উচিত হবে না। বাংলাদেশ সহ আমাদের পাক ভারত উপমহাদেশের অনেক হাজি সাহেব বা ওমরাকারীদেরকে আমরাও চোখে দেখেছি
যে এখন তো যেটা হয়েছে প্রথমবার উমরা করলে আর দ্বিতীয়বার যদি তাওয়াফ করতে চায় সেক্ষেত্রে তাওয়াফ করতে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, ইহরামের কাপড় গায়ে থাকতে হয়। এখন এই অনেকে দেখা যায় এরকম বাসায় গিয়ে ইহরামের কাপড় পরে অথচ তিনি কিন্তু উমরার মধ্যে নেই, ইহরামের কাপড় পরে তারপরে ঢুকছেন তাওয়াফ করার জন্য। এটা কিভাবে? এটা শুধু আমাদের পাক ভারত উপমহাদেশ না, আমার যতটুকু জানা আছে বা অনেক সময় সেটাই লক্ষ্য করছি, অন্যান্য দেশের লোকেরাও কিন্তু এই ধরনের কাজ করে, কারণ মনের আবেগকে তারা কন্ট্রোল করতে পারে না। তখন তারা, আমি নিজে আল্লাহ মাফ করুক দেখেছি যে শার্ট প্যান্ট পরা আছে, উপর দিয়ে আপনার এহরাম কাপড় পরে আসছে, বেচারা ধরা পড়ে গেছে, যেতে পারেন নাই। আবার অনেককে দেখেছি যখন এরকম হয় তো বাসার মধ্যে আপনার সব মানে খুলে খেলে এহরামের কাপড় পরে আসে, তখন ওই যারা আছেন তারা মনে করেন যে উনি তাওয়াফ করতে যাবেন, ছেড়ে দেন। তো আমি যতটুকু জেনেছি, আলেমদের সাথে মতামত বিনিময় করেছে, ওনারা বলেছেন যেটা উচিত নয়। আচ্ছা, একটা নিজামের মধ্য দিয়ে করতে হয়। উপরে অবশ্য উপরে করতে গেলে সেখানে 2-3 তালে করতে গেলে সেখানে সময় অনেক বেশি লাগে, যে সময়টা সেখানে লাগে নিচে করলে সেটা যদি আরেকটা নিচে হলো যে বাইতুল্লাহর পাশাপাশি হাঁটতে, এটার মনের মধ্যে আলাদা একটা ইয়ে আসে আর কি। যাই হোক, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিন, কোন বিষয় জানতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাহাত মিরপুর 1 নম্বর থেকে, ঢাকা থেকে বলছিলাম। প্রশ্ন? জি, প্রশ্ন হচ্ছে যে আমার খালা তার উপর হজ ফরজ হয়েছে, যেটা আমরা বুঝতে পেরেছি, তার যে আর্থিক অবস্থা রয়েছে। এখন বিষয় হচ্ছে ওনার যিনি হাজব্যান্ড, মানে আমার যিনি খালো, তিনি তাকে অ্যালাউ করছেন না। তিনি বলছেন যে একটু বয়স হোক বা একটু বৃদ্ধ হও, তারপর হজ করো, বা এখন তুমি ঢাকাতে বাড়ি করো বা সন্তানের পেছনে খরচাবাজি করো, তারপর হজের পেছনে যাও। সেই ক্ষেত্রে আমার খালা কি করতে পারছে? তিনি কি তার স্বামী কি অনুমতি ব্যতীত হজ করতে পারবে কিনা? যদি তার 2টি ছেলে রয়েছে, একটি ছেলের বয়স 15 বছর এবং একটি ছেলের বয়স 12 বছর। জি, পরামর্শতে ধন্যবাদ। ওয়ালাইকুম ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হবার জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের আলোচনার সাথে বা টপিক্সের সাথে এটা অত্যন্ত উপযোগী আমাদের কাছে মনে হয়েছে। আমরা আমাদের শেখের কাছে জানতে চাইব যে শেখ, মাত্র যে প্রশ্নটি আমরা পেলাম মিরপুর 1 নম্বর থেকে রাহাত নামে একজন দর্শক জানতে চেয়েছেন তার খালার হজ ফরজ হওয়ার ব্যাপারে। তিনি জানেন যে তার খালার হজ ফরজ হয়েছে, কিন্তু তার খালুজান তাকে অনুমতি দিচ্ছেন না, খালামণিকে। তার কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তার বয়স হয়ে গেছে, এখন যেতে পারবে না, বরং ঘর বাড়ি করেছে, এদিক সামলানোর কথা বলছেন। কিন্তু তার 2জন ছেলে আছে প্রাপ্তবয়স্ক। এখন খালা কি করবেন? হজ করবেন না নাকি কি করবেন? আসলে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না যে তার হজ ফরজ হয়েছে, তাহলে তার স্বামীর কি হজ ফরজ হয়নি? তিনি কি হজ করেছেন? ধরে নিলাম তিনি করেছেন, কিন্তু উনি মাহরাম ছাড়া যেতে পারবেন না। আর যদি মাহরামকে সাথে নিয়ে যদি যাওয়ার মতো ওনার আর্থিক সুযোগ থাকে, তাহলে অবশ্যই ওনাকে হজ করতে হবে। ছেলে হোক, ভাই হোক, যিনি হোক, তাকে হজ করতে হবে। এখন স্বামী যদি তাকে নিষেধ করেন, স্বামীর এই ফরজ কাজে স্বামী নিষেধ করতে পারেন না, তার স্বামীকে সে অনুমতি দেয়, সেটা শোনা যাবে না, মানে সেটা মানতে তিনি বাধ্য নন। তবে তিনি বুঝিয়ে শুনিয়ে, যারা আছে বুঝিয়ে শুনিয়ে তাকে কিছুদিনের জন্য যাচ্ছে, আবার তো ফিরে আসবো, এই জন্য তাকে বুঝিয়ে শুনিয়ে এই ফরজ কাজটা আদায় করে নেওয়াটাই উত্তম হবে। সুন্দর করে বলেছেন আপনি। সবচেয়ে ভালো হয় সংসার অশান্তি না হয়, এই জন্য বুঝিয়ে শুনিয়ে করা। এরপরেও যদি তিনি রাজি না হন, ফরজিও যদি থেকে থাকে, তাহলে স্বামীর কথা মানতে তিনি বাধ্য নন ফরজের ক্ষেত্রে। তারপরে তিনি, তার সন্তানরা আছে, তিনি মাহরাম ছাড়া অবশ্যই তিনি যাবেন না, এটা তো পরিষ্কার কথা। ধন্যবাদ শেখ। ফেসবুকের প্রশ্নের দিকে যদি আমরা আরেকবার নজর দেই, সেই ক্ষেত্রে দর্শক লিখেছেন লুৎফুর রহমান আইডি থেকে, হজ করলে নিষ্পাপ হয়ে ফিরে আসার সুযোগ রয়েছে। আমার প্রশ্ন হলো, যাদের হজ ফরজ নয় তারা এই সুযোগ হতে বঞ্চিত হলো কিনা? না, বঞ্চিত হবে না। এখানে সে কথা বলা নাই যে ফরজ হজ করতে গেলে তিনি এই মানে মর্যাদা পাবেন, আর যারা ফরজ হজ করবেন না তারা মর্যাদা পাবেন না, এ কথা বলা নাই। বরঞ্চ একবার পরিষ্কার বলা হচ্ছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াওমা আওলাদাতহু উম্মু, যে যিনি হজ করেছেন এবং সেখানে কোনো রকম অশ্লীল কথাবার্তা বা অন্যায় কাজের মধ্যে যুক্ত হননি, আল্লাহ পাক তাদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে তাদেরকে ফিরিয়ে দেবেন। তো এখানে নফল হজের জন্য এটা প্রযোজ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম। টিভি সেটের ভলিউম কমিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। টিভি সেটের ভলিউম কমিয়ে দিয়ে প্রশ্ন করুন, এতে শুনতে ভালো শোনাবে। এরপর আপনি আওয়াজ বাড়িয়ে দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো যে শরীরে স্যালাইন পুশ করলে স্যালাইন অনেক সময় ধরে চলে, তো এই সময় নামাজ কিভাবে আদায় করব? ধন্যবাদ, সাথে থাকুন।
শেখ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যালাইন পুশ করার কারণে দীর্ঘ সময় ধরে 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা অথবা অনেকের 12 ঘন্টাও লেগে যায়, ওই সময় সালাদগুলি কিভাবে আদায় করবে? আসলে স্যালাইন করার ক্ষেত্রে, স্যালাইন পুশ করার ক্ষেত্রে স্কুলের নিয়ম আছে। যদি বাসায় করেন এক ধরনের, হসপিটাল করলে আর রকম। তা আমাদের এটার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। তো এই সময় যদি হসপিটালে থাকেন বা বাসায় থাকেন, নামাজের সময় যখন হয়ে যায় তখন স্যালাইনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলে কোনো আপত্তি নেই। স্যালাইনের সুচটা আপনার খুলে সেটা রেখে দিলেন, উজু করে নামাজ পড়ে আবার সেটা পুশ করে নিলেন। এবং এমনভাবে এটা করা উচিত যেন যে সময়টা আছে সময়ের ভিতরে আপনার কি হয়ে যায়, স্যালাইনটা শেষ হয়ে যায়। আর যদি দেখা যায় যে না, সময়ের ভিতরে হচ্ছে না, তখন এই নামাজের নির্দিষ্ট সময়ের মধ্যে এই কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে তারপরে তিনি অন্তত ফরজটা আপনি আদায় করে তিনি আবার সেটাকে রান করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। মোহাম্মদ আশিক আইডি থেকে লিখেছেন, বিদেশে থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে করলে কি বিয়ে হবে? আর যদি বিয়ে জায়েজ না হয় তাহলে মেয়ে অন্য কারোর সাথে বিয়ে করতে পারবে কিনা? আসলে এটা নিয়ে একটা মাসালার মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আজকাল আপনার এই যে ভিডিওর মাধ্যমে উভয় দিক থেকে আপনার যোগাযোগ করা সুযোগ আছে। এই জন্য অনেকে বলেছেন যে যদি সরাসরি আপনার যোগাযোগ করার সুযোগ থাকে এবং সেখানে ইজাব কবুলের ব্যবস্থা থাকে তাহলে বিয়ে হয়ে যাবে। পরবর্তীতে এসে সেটা কেউ দোহরাতে বলেছেন, কেউ বলছে দোহরানো লাগবে না, পরবর্তী কার্যক্রম চলবে। তবে উত্তম যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি এরকমই কোনো ব্যবস্থা হয় তাহলে যিনি বিদেশে আছেন ওই বিদেশে থেকে বিয়ে না করে তিনি কিছুদিনের ছুটি নিয়ে তিনি দেশে এসে বিয়েটা কমপ্লিট করেই যাওয়াটাই উত্তম হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যেই পাত্রীর সাথে বিয়ের কথাবার্তা চলছে তিনি উন্মুক্ত, তিনি তো যেহেতু বিয়ে হয় নাই, তিনি এখনও কারোর সাথে আপনার ইয়ে হয়ে যান নাই, কারোর সাথে তাদের সম্পর্কিত হয়ে যান নাই, তিনি তখন উন্মুক্ত। যদি তখন ভালো কোনো প্রস্তাব পান সেখানে তার বিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ শেখ। জি, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি আরও একবারের মতো বিজ্ঞাপন বিরতি। যখন ফিরবো ইনশাআল্লাহ তাআলা ফেসবুকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির জবাব দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের ফোন থেকে প্রাপ্ত প্রশ্নগুলির সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একবার মতো স্বাগত জানিয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আজকের মূল আলোচনায়। প্রশ্নের জবাব এবং নির্ধারিত বিষয়ের আলোচনায় আছেন আজকের এই পর্বে ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আর একবার মতো। আমরা শেখ লিপি ঈশা আইডি থেকে একটি প্রশ্ন পেয়েছি। 2 বান্ধবী আর একজনের মা, ওনারা 3 জন মহিলাই হজে গিয়েছেন, এটা কি ঠিক হবে কিনা? আসলে দুঃখজনক যে তারা মাহরাম ছাড়া নিজেরাই গিয়েছেন। একজন মা হলো তিনিও মহিলা, আর 2 বান্ধবী তারাও মহিলা। শরীয়তে মাহরাম ছাড়া হজে যাওয়াটা এটা গ্রহণযোগ্য নয়। তবে যেহেতু তারা চলে গেছেন, হজ যদি সঠিকভাবে আদায় করেন, কারো মতে হজ তো তাদের হয়ে যাবে, কিন্তু মাহরাম ছাড়া যাওয়ার জন্য তারা গুনাহগারও আবার হয়ে যাবেন। আলে ইমরান আইডি থেকে লিখেছেন, ছেলেদের জন্য কি পাথর ছাড়া রূপার আংটি পরা জায়েজ কিনা? আসলে যে কোনো আংটি ছেলেদের জন্য পরা জায়েজ আছে। যে কোনো আংটি বলতে আমি বুঝাবো যে রূপার তাও নির্ধারিত পরিমাণ 4.5 আনা পরিমাণের মধ্যে থাকতে হবে। এর মধ্যে যদি পাথর থাকে সেটা পাথরের ওজনটা আলাদা হবে। মূল পিওর যে এটার নাম কি আপনার এই রূপাটা 4.5 আনা, এর সাথে যদি খাত মিলিয়ে 5 আনা হয় কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন, অসুবিধা নেই। যে ছেলেদের যদি লম্বা চুল থাকে তাহলে তা কি দিয়ে বাঁধা জায়েজ হবে? আসলে এটা হচ্ছে যার চুল লম্বা আছে, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 3 ধরনের চুল ছিল। তো তিনি কোনো সময় তেল দিয়ে সেটাকে আঁচড়ে রাখতেন, কোনো সময় ব্যবহার করতেন, পাওয়া যায় না। তবে আপনি চুল ছড়িয়ে ছিটিয়ে থাকার চাইতে যদি পরিপাটি করে রাখেন তাহলে যে কোনো জিনিস ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। তালাকের প্রশ্নের জবাব তো আমরা এখান থেকে দেব না। নাজিয়া সুলতানা আইডি থেকে তিনি লিখেছেন, অনেকে বলে মরিয়ম ফুল ভেজানো পানি পান করলে বাচ্চা সহজে প্রসব হয়, এটা কতটুকু সঠিক? আসলে এটা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার।
এটা কোনো মানে শরীয়ত সম্মত বা হাদিস দ্বারা প্রমাণিত এমন বিষয় নয়। তবে আমরা শুনেছি এবং জেনেছি যে হ্যাঁ, মরিয়ম ফুলের এই একটা গুণ আছে যে সেটা যদি আপনার প্রসব বেদনা উঠলে পরে পানিতে ভিজিয়ে রাখা হয়, তখন সেই অবস্থায় প্রসব বেদনা মানে কমে যায় এবং আপনার এই ডেলিভারিটা খুব সহজে হয়ে যায় বলে অনেকে মন্তব্য করেছেন। বাকি এটার কোনো মানে পরীক্ষা নিরীক্ষা আমাদের কাছে নেই। সম্পূরক আরো একটি প্রশ্ন আছে, অনেকে মনে করেন যে মারিয়াম ফুল ভিজায়ে রেখে পানি পান করলে কিংবা ভিজানো অবস্থায় থাকলে নাকি গর্ভধারণ হয়, এটা কি সঠিক? না, এ ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। ধন্যবাদ। আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম। পরিচয় দিন। আমার প্রশ্ন, আমার নামটা বলতে অনিচ্ছুক, আমরা থেকে বলছি। প্লিজ প্রশ্ন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে 10 বছর বা 15 বছরের যে বীমাটা করি, ওই বীমার টাকাটা কি সুদ হবে? আর বীমার পেপারে তো লেখা থাকে যে প্রতিষ্ঠানের লাভ লোকসান দুটোই বহন করতে হবে, ওই টাকাটা কি সুদ হবে নাকি? আপনাকে যে অতিরিক্ত অংশ দেয়া হবে সেটা কি বলা হয়েছে? সেখানে সুদ দিবে নাকি লভ্যাংশ দেয়া হবে? লভ্যাংশ দেওয়া হবে। সেখানে কি শরিয়া বোর্ড আছে? যে প্রতিষ্ঠানে আপনি রেখেছেন যে বীমা প্রতিষ্ঠান, সেটা কি শরিয়া বোর্ড দ্বারা পরিচালিত? সেটা আমি জানি না, নামটা বলতে পারি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, আপনি যেহেতু নামে সন্ধানী, আপনি আরেকটু ভালো করে সন্ধান করে দেখবেন, তারপর আমরা আমাদের শেখের কাছ থেকে জানবার চেষ্টা করছি। শেখ ডেমরা থেকে যুক্ত হওয়া আমাদের দর্শক বোন, তিনি বললেন যে 8-10 বছর মেয়াদী যে বীমা করা হয়, সেই বীমাতে অতিরিক্ত যে অংশ দেওয়া হয় সেটা সুদ হবে নাকি লভ্যাংশ হবে? সম্পূরক যে প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম তিনি জবাব দিলেন, সেটা হলো সেখানে বলা হয়েছে লভ্যাংশ দেওয়া হয়ে থাকে এবং এখানে লেখা আছে যে লাভ লস বেয়ার করতে হবে। এই বিষয়ে আপনার লাভ লস বেয়ার করতে হবে যদি লেখা থাকে এবং পাশাপাশি সেখানে তারা সুদ শব্দ পরিহার করে লভ্যাংশ নিয়ে আসেন, তো এটা এখন অনেক ব্যবসায়িক কেন্দ্রে এটাকে এখন মানে একটা ব্যবসার মানে একটা উপকরণ হিসাবে নিয়ে আসা হয়েছে সামনে। যেহেতু মুসলমান মাত্রই সুদের কথা শুনলে মনে করেন যে এটা হারাম, এজন্য ওনারা এটা পরিবর্তে লভ্যাংশ নিয়ে আসেন। 1 নাম্বার 2 হচ্ছে যে অনেক বীমা কোম্পানিতে এখন শরিয়া বোর্ড আছে, বিভিন্ন ব্যাংকের মতো, তারা এগুলি পরিচালনা করে কোনটা মানে হালাল হবে কোনটা হারাম হবে এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। যদি সেভাবে সিদ্ধান্ত দিয়ে এটাকে মানে তারা দিয়ে থাকেন, তাহলে সেটা অনেকে বলছেন জায়েজ হবে। এমনি এটা একটা আমার একটা ব্যক্তিগত মানে আমি আমার অনুসন্ধানী দৃষ্টিতে আমি দেখেছি যে না, বীমার সাথে জড়িত যে সমস্ত বিষয়গুলো আছে এগুলি অনেকাংশে খুব জটিল, কাজে এ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেই বোধহয় ভালো হয়। জি, ধন্যবাদ। ফেসবুক থেকে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের শেষ প্রশ্নটি নিচ্ছি। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা আমাদের অনেকেই যেহেতু ফেসবুক ইউজার আছে বা এমন কাজ অনেকে করে থাকেন। যেমন ইনুল ইমতিয়াজ ইমু থেকে লেখা হয়েছে, কেউ যদি নিজের মৃত মায়ের বা বাবার নামে ফেসবুক আইডি চালায়, সেক্ষেত্রে ইসলাম কি বলে? মানে মা মারা গিয়েছেন কিন্তু মায়ের নামে বাবার নামে আইডি করেছেন, আইডি করে তার নামে চালিয়ে দিচ্ছেন। তো এর জন্য যেহেতু ওনারা মারা গেছেন, ওনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যিনি এই কাজটা করতেছেন, যত গুনাহ হচ্ছে বা যত ধরনের এটা পাপাচার হচ্ছে, এর জন্য যিনি আইডি চালাচ্ছেন এটা তার ঘাড়েই উঠে আসবে। সে পাশাপাশি কি আর একটু বলবেন যে অনেককেই দেখা যায় নিজের নাম ব্যবহার না করে আইডেন্টিটি গোপন করে এরপরে অন্য যে কোনো নামে ফেসবুক আইডি চালায়, এইরকম এটা কি উৎসাহব্যঞ্জক? এটা উৎসাহব্যঞ্জক নয়, নিজের নামেই করানো উচিত। তবে অনেকে আপনার ছদ্মনামে করে থাকেন, তো আপনি যে নামেই করুন আল্লাহর দরবারে কিন্তু আপনাকে পুরোপুরি পরিচিত করা আছে। কাজে আপনার ওই যে নামে আপনি সেটা পরিচালনা করুন না কেন, তার ভালো মন্দ সবটা আপনার জন্যই প্রযোজ্য হবে। ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। আমাদের মূল টপিকস নিয়ে আমরা এক সেন্টেন্সে শুনতে চাইবো আপনার কাছ থেকে, যে আরাফায় অবস্থান যে কথা স্মরণ করিয়ে দেয়। আপনি দুইটি মিস্ট্রির কথা বলতে গিয়ে একটি কথা শেষ করেছেন, আরেকটি আমরা জানতে চাই। আরেকটি হলো এই যে আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে যে আরাফার ময়দান আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার একটা শিক্ষা দেয়। সেটা দুনিয়া থেকে মুসলমানরা আসতেছে, সেখানে কোনো দেশের নাম লেখা নাই, সেখানে কোনো ভাষার নাম লেখা নাই, সবাই কিন্তু ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে পড়তেছে। এবং এখান থেকে আমাদেরকে একথা স্মরণ করিয়ে দেয়, মুসলিম তোমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকলে তোমরাই হবে রাজা, তোমরাই হবে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বান্দা।
এই জিনিসটি যদি আমরা মেনে নিতে পারতাম তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। শেষ কথা, আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কোনটি? বাকি শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সকল নবী এই দোয়া পড়তেন, এই দোয়া আমল করতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এটা আমল করতেন। তো অন্যান্য দোয়ার পাশাপাশি এটাও খুব বেশি বেশি করে আমরা আমল করতে পারি। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। আজকের গুরুত্বপূর্ণ বিষয় এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমিও আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সবার শুভকামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা জেনেছি প্রিয় শেখের কাছ থেকে আরাফার ময়দানের অবস্থান আসলে আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়। শেখ বলেন আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। এটা হলো পরকালীন কল্যাণের কথা। আর ইহকালীন যে কল্যাণের কথা সেটা হলো একতাবাদ বা অর্থাৎ মুসলিম ইউনিটির কথা। আমরা যেন একতাবদ্ধ হয়ে থাকতে পারি, এই কথা আমরা যদি ধারণ করতে পারি, সেই দৃশ্যকে যদি চিত্রায়িত করতে পারি এবং সেই চেতনা যদি আমরা ধারণ করি, তাহলে আশা করা যায় মুসলিম সমাজ এবং মুসলিম বিশ্ব আগামীর সামনে নেতৃত্ব দিবে বিশ্বকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামী পথ চলার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।